এক ঝলকে নিবেদন করলেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস #1 কিউএসটি বার, দেশের ভরসা। নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। শুরু করছি সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নিবেদিত ক্যারিয়ারের প্রস্তুতি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, এই সময় যে একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা যারা গ্র্যাজুয়েশনে পরীক্ষা দেবেন, একটা ট্রেন্ড যে গতানুগতিক পড়াশোনার বাইরে বেরিয়ে এসে একটু অন্যরকম পড়াশোনা, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, এইসব নিয়ে পড়াশোনার একটা ঝোঁক ইদানিং সময় লক্ষ্য করা যাচ্ছে। তো সেক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে, ছাত্রছাত্রী বা তাদের অভিভাবকরা তারা বুঝতে পারে না ঠিক কোথায় ভর্তি হওয়া উচিত, কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে, কি কি দেখে নিতে হবে। তো আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং আজকে সেই জন্য আমাদের সাবজেক্ট হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট ভর্তি এবং শিক্ষা প্রতিষ্ঠানের বৈধতা। আর এই বিষয় নিয়ে যিনি বিস্তারিত আপনাদেরকে জানাবেন, সাহায্য করবেন, তার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের সিইও বিদিশা সরকার। বিদিশাদি নমস্কার, স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। আমি প্রথম যে প্রশ্নটা করবো, যেটা বললাম যে অনেকে কনফিউজড থাকেন যে কি কোথায় পড়বো আর পড়ার ক্ষেত্রে কি কি বিষয় দেখে নিতে হবে। আর প্রথমে মাথায় আসে যে বৈধতা। এই বৈধতা নিয়ে যখন আমরা এত কথা বলছি, আজকে আমাদের সাবজেক্টও তাই, বৈধতা মানে ঠিক কি, মানে কি বোঝাতে চাইছি আমরা? অ্যাকচুয়ালি কি বলতো, আগের দিনে যখন এই প্রফেশনাল কোর্সগুলো পড়তো তখন লোকেরা ধরো ক্লাস 12 এবং গ্র্যাজুয়েশন গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে করে তারপরে একটা প্রফেশনাল কোর্স করে চাকরি করতে যেত। কিন্তু আজকের দিনে গভর্নমেন্ট যখন করে দিয়েছে যে ক্লাস 12 এর পরে তুমি হায়ার এডুকেশন বলতে এই প্রফেশনাল কোর্সগুলো নিয়ে করতে পারো। তো তখন তারা কি করছেন যে ইউজিসির আন্ডারে কোর্সগুলোকে একদম বাধা ধরা করে গভর্নমেন্ট ইউনিভার্সিটির হাতে তুলে দিচ্ছে যে এই কোর্সগুলো করাতে পারে। এবার গভর্নমেন্ট ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজগুলো আছে সেই সব কলেজগুলোই কিন্তু এই কোর্সগুলো পরিচালনা করতে পারে, কোনো প্রাইভেট ইউনিভার্সিটির আন্ডারে এগুলো করতে পারে না। তো বা প্রাইভেট ইউনিভার্সিটি মান্যতা দিতেও পারে না। তো সেই জায়গা থেকে আগে যেটা দেখে নিতে হবে, বৈধতা বলতে আমরা বুঝি যে আমাদেরকে ইউজিসির একটা অ্যাফিলিয়েশন আছে কিনা, কোনো গভর্নমেন্ট ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন আছে কিনা, এবং যেটা পড়ছি সেই কোর্সটার বৈধতা আছে কিনা, এইটা হচ্ছে সর্বোপরি দেখে নেওয়া ভীষণভাবে দরকার। আচ্ছা, তার মানে ইউজিসি যে সার্টিফিকেট দিচ্ছে কলেজগুলোকে, সেটা খুব মাইনিউটলি দেখে নিতে হবে ছাত্রছাত্রী এবং গার্জিয়ানদের। আপনি সে কথাই কি বলছেন? হ্যাঁ, ইউজিসি কিন্তু সব কলেজকে কখনোই দেয় না সার্টিফিকেট। এটাই আসল জায়গা, মানে ইউজিসি কে তাহলে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে দিচ্ছে, মানে ক্রাইটেরিয়া কি? ইউজিসির মেইন ক্রাইটেরিয়া হচ্ছে যে কলেজটিকে দিচ্ছে সেই কলেজটা যেন কোনো গভর্নমেন্ট ইউনিভার্সিটির আন্ডারে হয়। ওকে। এবং গভর্নমেন্ট ইউনিভার্সিটি কি দেখে নিচ্ছে, কলেজটার ইনফ্রাস্ট্রাকচার কি, তার কি কি আছে, মাপ ঝোপ সমস্ত কিছু দেখে নিয়ে তবে দিচ্ছে গভর্নমেন্ট ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন। এবার ইউজিসি সেইগুলোর ওপরে আবার নিজে একটা সমস্ত কমিটি দিয়ে দেখে তবে দিচ্ছে অ্যাফিলিয়েশন। তো তখনই আসছে ইউজিসির একটা সার্টিফিকেশন। এই সার্টিফিকেশন কিন্তু সবার নেই, এবং আমি খুব ভালো মতো করেই বলতে পারি জোরের সঙ্গে যে সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের যে ইউজিসি 2F এর আন্ডারে যেটা রয়েছে, এখানে অনেক মানে কোনো হোটেল ম্যানেজমেন্ট কলেজেরই ডাইরেক্টলি এটা এই জিনিসটা নেই। মানে আমাদেরকে বেছে নিতে হবে, মানে যেহেতু আমরা জানি যে প্রত্যেকে যে এত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি রয়েছে, বেসরকারি রয়েছে, তার মধ্যে গভর্নমেন্ট ইউনিভার্সিটি অনুমোদিত কলেজকেই আমাদেরকে বেছে নিতে হবে। তো সেক্ষেত্রে কোনো বাবা মায়েরা পুরো বিষয়টা, মানে এই সমস্ত বিষয় যাদের নলেজ নেই, তারা পুরোটা যাচাই করবেন কি করে? যাচাই করবেন মানে ধরো প্রথমে গিয়ে তো যখন কলেজে যাচ্ছেন তারা গিয়ে জিজ্ঞেস করবেন যে এই যে আপনি যে কোর্সটা পড়াচ্ছেন, এই কোর্সটা পড়ানোর জন্য আপনাকে কি দায়ভার দিয়েছে গভর্নমেন্ট? তো সেইটা তার মানে কি কলেজটি অ্যাফিলিয়েটেড কিনা। এবার যদি যে কলেজেই যাচ্ছে সবাই বলছে হ্যাঁ আমার আছে, তো আমার আছে যদি কাগজ না দেখালো তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, আপনারা নেটে চলে যাবেন, ইউজিসিরও লিস্ট থাকে কোন কোন কলেজ সেই ইউজিসির লিস্টেড কিনা, বা যে ইউনিভার্সিটি গভর্নমেন্ট ইউনিভার্সিটির নাম বলছে, কেন কি প্রাইভেট ইউনিভার্সিটি দেওয়ার কোনো ক্ষমতাই নেই, তো আমি প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলছিও না। গভর্নমেন্ট যে ইউনিভার্সিটির আন্ডারে সে বলছে সেই গভর্নমেন্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যান, সেইখানে গিয়ে সেই কলেজটি সেই ইউনিভার্সিটির আন্ডারে তার নাম নথিভুক্ত আছে কিনা সেইটা দেখে নিন, তাহলেই হবে। কলেজ যদি না দেখায় কি আছে,
আপনি তো দেখে নিতে পারবেন, হাতে মুঠো ফোন আছে, অসুবিধা কিছু নেই তো। ডেফিনেটলি। আর সেই জায়গাতে এই প্রশ্নটা আসছে, মানে এই যে এত কথা বলছি আমরা, অ্যাফিলিয়েশনের কথা বলছি, দেখে নেওয়ার কথা বলছি, কেন কেন দেখে নিতে হবে? কি সমস্যা হতে পারে যদি আমরা এগুলো দেখে না নিই? ভবিষ্যতে কি সমস্যার সম্মুখীন হবে? ওই যে বললাম, আগের দিনে তোমার আগে কি ছিল, গ্রাজুয়েশন করে ক্লাস 12 গভর্নমেন্টের কাছে পড়ে তারপরে আসতো প্রফেশনাল কোর্সে কোনো ডিপ্লোমা করে চাকরির ক্ষেত্রে চলে যেত। কিন্তু আজকের দিনে ধরো যদি এই গভর্নমেন্টের অ্যাফিলিয়েটেড কলেজের, মানে গভর্নমেন্টের অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটির যদি ডিগ্রি না থাকে, তাহলে কি হচ্ছে, একটা প্রাইভেট কলেজ থেকে পড়ছে, প্রাইভেট ইউনিভার্সিটির আন্ডারে পড়ছে, পড়ে হয়তো কোনো ক্রমে একটা চাকরি হয়তো সে পাচ্ছে। কিন্তু এই যে মাস 3-6 পরে যখন তারা দেখাতে পারছে না, কেন কি তারা মান্যতা প্রাপ্ত কোনো কলেজ থেকে পড়েন, তো সুতরাং কোনো স্ট্রাকচার পড়াশোনা তারা করেনি, তো যখন পারছে না গিয়ে কম্পিটিশনে, তখন তাদের চাকরিটা চলে যাচ্ছে। এই যে চাকরিটা যাচ্ছে, তারপরে কিন্তু আর চাকরিটা পাওয়ার বা অন্য জায়গায় নিজেদেরকে রিপ্লেস করার ক্ষমতা সেই বাচ্চাগুলোর থাকছে না। আচ্ছা। ফলে কি হচ্ছে, সেই বেকারত্বের একখানা বড় বড় চাপ চলে আসছে, এবং তারা সেখান থেকে গিয়ে কোনো উচ্চ শিক্ষাতে যে যাবে সেটাও নেই। তার কারণ হচ্ছে যেখান থেকে সে ডিগ্রিটা পেয়েছে সেই কলেজটারই ব্লক, হ্যাঁ, তার মানে সেই কলেজটারই কোনো মান্যতা নেই। তো সুতরাং তার দেওয়ার ডিগ্রি, তার মান্যতা কি থাকবে? এটাই হচ্ছে আসল কথা। সেই জন্যই আচ্ছা, যেটা আমি শুরু করেছিলাম, যেটা আমি বলছিলাম যে ট্রেন, যে হোটেল এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়তে চাইছে, এই ট্রেনটা যখন লক্ষ্য করা যাচ্ছে, তো সেক্ষেত্রে যখন কেউ পার্টিকুলার এই কোর্সের কথা ভাবছে, সেক্ষেত্রে তো নিশ্চয়ই বিশেষ কিছু বিষয় ভেবে নিতে হয় বা দেখে নিতে হয়, কিছু মান্যতা নিশ্চয়ই রয়েছে। যারা ধরো এই যে প্রথমে তো সে দেখবে সেটা ইউজিসির আন্ডারে কিনা, গভর্নমেন্ট ইউনিভার্সিটি দিচ্ছে কিনা, মানে যে কোর্সটা সে করছে সেই কোর্সটার আলটিমেট যে সার্টিফিকেটটা তার হাতে আসছে, সেইটা কোনো গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে সেটা আসছে কিনা, সেইটা ভীষণভাবে দেখে নিতে হবে। দেখে, যেমন ধরো তুমি যদি বলো যে তাহলে হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট যারা পড়বে তারা কি দেখে নেবে, তাদের অবশ্যই করে দেখে নিতে হবে যে আমরা যেটা হোটেল ম্যানেজমেন্ট পড়ছি, এতে সর্বোচ্চ কোন বোর্ডের আন্ডারে, সেটা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট এন্ড ক্যাটারিং টেকনোলজি। এটা হচ্ছে গভর্নমেন্টের তৈরি করা একটা সংস্থা, যে সংস্থাটা ঠিক করে যে হোটেল এবং হসপিটালিটি ম্যানেজমেন্টের স্টুডেন্টরা কারা হবে এবং কাদেরকে পড়ানো হবে এবং তাদেরকে কি কি ডিগ্রি সার্টিফিকেট দেওয়া হবে। এই NCHMCT কিন্তু দেখে নেওয়া উচিত যে আমি হোটেল ম্যানেজমেন্ট পড়তে যাচ্ছি, এইটা আছে কিনা। এইটা অবশ্যই করে যারা হোটেল এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়তে যাচ্ছে তারা কিন্তু দেখে নেবে অবশ্যই এইটা আছে কিনা। আচ্ছা, তাহলে বিদিশা দি, আপনি যখন এগুলো বলছেন, তাহলে নিশ্চয়ই SBHM এর ক্ষেত্রে এই সব কটা ক্রাইটেরিয়া SBHM ফুলফিল করছে, কারণ আমরা জানি পূর্ব ভারতের বেস্ট হোটেল এবং হসপিটালিটি ম্যানেজমেন্টের কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান হলো এই শিক্ষা প্রতিষ্ঠান। হ্যাঁ, আমাদের কাছে এগুলো অবশ্যই আছে। সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের যতগুলো ক্যাম্পাস আছে, প্রত্যেকটা ক্যাম্পাস UGC 2F এর আন্ডারে। আমাদের যেসব ক্যাম্পাসগুলোতে হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়ানো হয় সেগুলো গভর্নমেন্ট ইউনিভার্সিটির আন্ডারে, আর একদম ন্যাশনাল কাউন্সিলের সমস্ত কিছু মান্যতা মেনেই পড়ানো হয়। এবং আমাদের ন্যাশনাল কাউন্সিলের আন্ডারে যারা পড়তে চাইছো তারা BSc BHHA যেটা, সেটা তোমরা অবশ্যই পড়তে পারো। তো সুতরাং আসবে, এসে সোজাসুজি বলবে আমরা এগুলো দেখে নিতে চাই, আমরা দেখাবো। তার কারণ হচ্ছে এগুলো দেখে নেওয়া ভীষণভাবে দরকার তোমাদের জন্য, তোমাদের ভবিষ্যতের জন্য। মানে কোনো রাগঢাক গুড়গুড় নয়, একবার সোজা সাপটে আসতে হবে এবং জিজ্ঞাসা করে নিতে হবে। একদম দেখেন, শুধুমাত্র আমার কাছে এসে, আমার কাছে দেখো আমি যখন বলছি তখন আমার কাছে ডেফিনেটলি আছে, আমি তোমাকে দেখাতে পারবো। কিন্তু অনেক সময় কি হয় যে আমরা অনেক মোহেতে পড়ে যাই, যে আমার সঙ্গে এত ভালো করে কথা বলছে, এত জিনিসপত্র আছে বলছে, সবাই বলছে চাকরি দেব, তো সুতরাং আমরা অন্য জায়গাতেও চলে যেতে পারি। কিন্তু এইগুলো একটু দেখে নিও, আমার মনে হয় ভবিষ্যৎটা দেখে এগোনো উচিত। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে কি, অবশ্যই এগুলো দেখার সঙ্গে সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার, এটাও খুব ইম্পর্টেন্ট কোনো শিক্ষা প্রতিষ্ঠান যখন কোনো পড়ুয়া চুজ করছে। তো সেক্ষেত্রে SBHM এর জন্য আপনি কি বলবেন? দেখো, ইনফ্রাস্ট্রাকচার না থাকলে কখনোই গভর্নমেন্ট মান্যতা দেয় না। তো সুতরাং সেখানে আমি সর্বোচ্চ একটা মান্যতা পেয়ে বসে আছি, যেটা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট এন্ড ক্যাটারিং টেকনোলজি। তো সেই জায়গা থেকে আমার প্রত্যেকটা জিনিসই NCHMCT-র মান্যতা প্রাপ্ত। তো সুতরাং সেটা তো আছেই। আরো একটা জিনিস কি জানো তো, আমি ইনফ্রাস্ট্রাকচারটা বলে আমি বলছি, আমাদের কলেজটা হোটেল এবং হসপিটালিটি এবং হসপিটাল ম্যানেজমেন্টের জন্যই।
এবার অনেক জায়গায় তুমি অনেক ইনস্টিটিউটে দেখবে প্রচুর কোর্স করানো হয়। এবার তার জন্য প্রকৃতপক্ষে যে ল্যাবের দরকার, প্রকৃতপক্ষে যে ক্লাসরুমের দরকার, সেগুলো হয়তো খুব অল্প অল্পই আছে। কিন্তু যেহেতু প্রচুর কোর্স করানো হচ্ছে, বড় একখানা ক্যাম্পাস দেখে তোমার যদি ভাবে অনেক সময় যে না সবই আছে, তাহলে আমার দেখার কোনো দরকার নেই। তো সেগুলো ভীষণ ভাবে ইনফ্রাস্ট্রাকচারটা দেখে নেওয়া দরকার, যে আমি যে হোটেল ম্যানেজমেন্ট পড়ছি, এতগুলো যে ল্যাব দরকার, আমি যে এতগুলো জিনিস শিখবো, সেখানে পার্টিকুলারলি সেই জিনিসের ল্যাবরেটরি আছে না, আমাকে খালি একখানা ওই বলে দিচ্ছে তোমাকে এয়ারলাইন্স পড়ানো হবে, এয়ারলাইন্স এর জন্য 10-12টা ওই সিট যুক্ত একটা ল্যাবরেটরি তৈরি করে দেখিয়ে দিচ্ছে যে ওখানে এফএনবি সার্ভিস তোমাকে শেখানো হবে। আদপে এফএনবি সার্ভিসের জন্য পুরোপুরি ল্যাব আছে কিনা, সেখানে তুমি মিক্সোলজি মানে শিখতে পারবে কিনা, প্রপারলি তোমার মানে শেখাটা হবে কিনা, সেটা কিন্তু দেখে নেওয়ার একটা বড় জায়গা। মানে যে সাবজেক্ট নিয়ে আমি পড়াশোনা করব সেই ওরিয়েন্টেড ক্লাসরুম বা ল্যাব রয়েছে কিনা সেটাও একবার ভালো করে যাচাই করে নিতে হবে। ভীষণ রকমের। তার কারণ কি বলতো, প্রত্যেকটা ল্যাব দরকার। এবং অনেকে আছে হোটেল ম্যানেজমেন্ট পড়াবো বলে ট্যুরিজম পড়ায়, মানে ট্যুরিজম ম্যানেজমেন্ট পড়িয়ে বলছে আমি হোটেল ম্যানেজমেন্ট পড়াবো। এই চোখগুলো এখন না খুললে বাচ্চারা যেভাবে দেখছো, তো এনইপি আসছে, ন্যাশনাল এডুকেশন পলিসিতে নানান ধরনের চেঞ্জ, দুদিন পরে যদি তার কোর্সটার মানে হাত থেকে চলে যায়, সে ক্লাস 12 বা ক্লাস 10 পাশ করে সে শুধু তো সেই শিক্ষাগত যোগ্যতা নিয়ে নিজে এগিয়ে নিয়ে যেতে পারবে না নিজেকে। যারা এটুকু শুনেই মনে করছেন যে একটুখানি কলেজে গিয়ে কথা বললে পরে ভালো হয়, তাদের জন্য যদি অ্যাড্রেস, ফোন নাম্বার, কিভাবে যোগাযোগ করা যাবে? দেখো, যদি আসতে চাও আমাদের কলেজে চলে আসতে পারো। নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ যে কলেজটি রয়েছে, সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের, এইখানে এসে যদি কথা বলতে চাও, আমার সঙ্গেও কথা বলতে পারো। আমি মোটামুটি 11টা থেকে 4টে পর্যন্ত থাকি। ডাইরেক্টলি চলে এসো, একটা ছোট্ট অ্যাপয়েন্টমেন্ট দরকার। ফোন নাম্বার 9830012536, এই নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবে। আর আমাদের বারাসাতে যে ক্যাম্পাস দুটি রয়েছে, সেখানেও যদি তোমরা কথা বলতে চাও, সেখানে গিয়েও তুমি জিজ্ঞেস করে নিতে পারো প্রত্যেকটা কলেজের ব্যাপারে। ওয়েবসাইট দেখে নাও, আমাদের রাজারহাট নিউ টাউনের ওয়েবসাইট হচ্ছে sbihm.com, sbihm.in, এবং তোমরা যদি বারাসাতের যে দুটি ক্যাম্পাস আছে সেইখানে যেতে চাও, তাহলে sbihmit.com, এইগুলোতে দেখে নাও। দেখে নিলেই অ্যাড্রেস পেয়ে যাবে, লোকেশন পেয়ে যাবে, সেই লোকেশনে পৌঁছে যাও। আচ্ছা, পড়াশোনার সঙ্গে সঙ্গে যেটা সব থেকে বেশি মাথায় আসে, পড়াশোনা তো করলাম, তারপরে চাকরির ক্ষেত্রে এসবিএইচএম ঠিক কি ভাবনা চিন্তা করে, স্টুডেন্টদের প্লেসমেন্টের জন্য কি ভাবনা চিন্তা, কি ইনফ্রাস্ট্রাকচার, আমরা সে বিষয়ে জানবো অবশ্যই। একটা বিরতি নিচ্ছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। স্টিং দেখতে পেলে কিনে নিও। ফিরে এলাম বিরতির পর, এবং যে বিষয় নিয়ে আমরা আলোচনায় ছিলাম আমাদের অনুষ্ঠান ক্যারিয়ারের প্রস্তুতিতে, যে আমরা তো বিদেশিতে জানলাম যে প্র্যাকটিক্যাল ল্যাব বা ক্লাসরুম যেটা পরিকাঠামোগত দরকার সেগুলো তো সব থাকছে, কিন্তু তার পাশাপাশি যারা পড়াবেন তাদের পার্টটাও খুব ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে এসবিএইচএম এর টিচার যখন সিলেক্ট করা হয়, কি কি ক্রাইটেরিয়া দেখে সিলেক্ট করা হয়, কিভাবে সিলেক্ট করা হয়? দেখো, ক্রাইটেরিয়া গুলো মেপে দেওয়া থাকে। যেমন ধরো আমরা যে কোনো ইউনিভার্সিটি, মানে গভর্নমেন্ট ইউনিভার্সিটি, সেখানে সেগুলো বলা থাকে। যেমন ধরো ম্যাকাউটে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজিরও দেওয়া থাকে যে কোন কোন ক্রাইটেরিয়া হলে তাদেরকে ফ্যাকাল্টিদের নেওয়া যাবে। যেমন ধরো হসপিটাল ম্যানেজমেন্ট, আমি একটা ফ্যাকাল্টি নিতে যাচ্ছি, কি কি তার যোগ্যতা থাকবে, তবে আমি তাকে হায়ার করতে পারবো। বা ধরো আমাদের বিবিএ, বিসিএ, যাই বলো, যেগুলোই আছে সেগুলোতে। আবার ঠিক ন্যাশনাল কাউন্সিলের আন্ডারেও হোটেল ম্যানেজমেন্টের তোমার ধরো যারা ফ্যাকাল্টি হবেন তাদের কি কি যোগ্যতা থাকা দরকার, তবেই আমরা নিতে পারবো। তো সেইগুলো পরিষ্কার লেখা থাকে, সেই অনুযায়ী ক্রাইটেরিয়া ম্যাচ করে আমরা কিন্তু সিভি সিলেক্ট করি। এবার সেই সিভি গুলো সিলেক্ট করার পরে কিন্তু কনসার্ন ডিপার্টমেন্টে পাঠাতে হয়, সেটা ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট এন্ড ক্যাটারিং টেকনোলজিকেও তাই, এবং সেটা মানে ম্যাকাউটের ক্ষেত্রেও তাই। এবার পাঠানোর পরে সেইখান থেকে যে সিভি গুলো ধরো আমরা শর্টলিস্ট করছি, যাদেরকে নিচ্ছি তাদেরকে কিন্তু সমস্তটাই মানে গভর্নমেন্টের কাছে দেখাতে হয়, এদেরকে আমরা নিয়েছি, এদের এই এই সার্টিফিকেট আছে। তো সেইগুলো, তার মানে বুঝতে পারছো যে ইউজিসি বা ইউজিসি ক্রাইটেরিয়া রয়েছে, ম্যাকাউটের ক্রাইটেরিয়া রয়েছে, এবং যারা
ন্যাশনাল কাউন্সিলেরও ক্রাইটেরিয়া রয়েছে। আমরা যে কলেজে যখন যাকে সিলেকশন করছি সেই অনুযায়ী তার মান্যতা প্রাপ্ত জিনিসগুলো যেগুলো দরকার সেইগুলো আমরা দেখে নিচ্ছি। একটা ধরে ধরে একেবারে দেখে দেখে করা হয়। হ্যাঁ, না দেখে করলে খুব একদম। অসুবিধা। তার কারণ হচ্ছে এইটাই মানে ধরো ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে একটা মেজর পার্ট হচ্ছে ফ্যাকাল্টি। এক্স্যাক্টলি। আচ্ছা, একটা বিষয়, যারা এবার মাধ্যমিক দিয়েছে, যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে বা যারা গ্রাজুয়েশনে পরীক্ষা দেবে, তাদের জন্য নিশ্চয়ই আলাদা আলাদা করে কোর্সের কথা ভেবে রাখা হয়েছে। তো এসবিএম এ যারা ভর্তি হতে চান তাদের জন্য এই ভাগ করে, যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা যারা গ্রাজুয়েশন পরীক্ষা দিচ্ছে, তাদের জন্য কি কি কোর্স তারা করতে পারবে? দেখো, মাধ্যমিকের পরে জেনারেল ডিপ্লোমা কোর্সেস রয়েছে যারা করতে চাইছে বা ডিপ্লোমা করে চাকরি পেতে চাইছে তাদের জন্য। আর উচ্চ মাধ্যমিকের পরে যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো হচ্ছে ব্যাচেলর ডিগ্রি কোর্স। ব্যাচেলর ডিগ্রি কোর্সের মধ্যে তুমি হোটেল ম্যানেজমেন্ট পাবে, হসপিটালিটি ম্যানেজমেন্ট পাবে, হসপিটাল ম্যানেজমেন্ট পাবে, হোটেল অ্যান্ড হসপিটালিটি পাবে, কিলিনারি পাবে, তুমি পাবে হচ্ছে ট্যুরিজমের জন্য কোর্স। এরকম প্রত্যেকটা কোর্সই তুমি পাবে ব্যাচেলর ডিগ্রির জন্য। এবার আমাদের যতগুলো ধরো কলেজ আছে, যে কলেজগুলো মাকআউটের আন্ডারে সেই কলেজে মাকআউটের কোর্স করতে পারবে, যে কলেজে ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজির আন্ডারে সেই কলেজে গিয়ে তুমি হোটেল ম্যানেজমেন্টের জন্য বা হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের জন্য সেই কোর্সগুলো করতে পারবে। এবার আসছি মাস্টার ডিগ্রি ক্ষেত্রে। মাস্টার ডিগ্রির ক্ষেত্রে হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট তুমি পড়তে পারো, ট্যুরিজম ম্যানেজমেন্ট পড়তে পারো, তুমি কালিনারি পড়তে পারো। সমস্তগুলো যে যে কলেজে যে যে কোর্সগুলোর মান্যতা প্রাপ্ত কোর্স আছে সেই কলেজগুলোতে ভর্তির ব্যবস্থা রয়েছে। সুতরাং তুমি ক্লাস 10 এর পরে ডিপ্লোমা, ব্যাচেলর হচ্ছে ক্লাস 12 এর পরে, এবং মাস্টার ডিগ্রি রয়েছে হচ্ছে গ্রাজুয়েশনের পরে। আচ্ছা, একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আজকাল আমরা জানি যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের তরফ থেকে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য অনেক ধরনের হেল্প করা হয়, যেমন স্টুডেন্ট ক্রেডিট কার্ড রয়েছে, যেমন লোন রয়েছে, তো সেক্ষেত্রে স্কলারশিপ রয়েছে। তো সেক্ষেত্রে এসবিআইএম এই সুবিধাগুলো নিশ্চয়ই অ্যাভেল করতে পারে। হ্যাঁ, সত্যি খুব ভালো সুবিধা। তার কারণ হচ্ছে আমাদের সময় এই সব সুবিধাগুলো ছিল না বলে অনেকেরই পড়াশোনা আটকে গেছিল। কিন্তু আজকের দিনে গভর্নমেন্ট যেভাবে প্রত্যেকটা স্টুডেন্টের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের মতো গভর্নমেন্টের মান্যতাপ্রাপ্ত যেসব কলেজগুলো আছে সেই সব কলেজ তো এইসব সুযোগ সুবিধা পাই, আমরা ভীষণভাবে পাচ্ছি। এবং আমি স্টুডেন্টদেরকে বলতে পারি যে আমার ধরো যাদের রেজিস্ট্রেশন চলছে এখন, এইরকম মোটামুটি ধরো আজকের মার্চের যেটা পুরো রেজিস্ট্রেশন হবে, তার প্রথম 100 জনকে আমি কনফার্ম ক্রেডিট লোন দিতে পারবো, এটা আমি আজকে বলছি। এবং তাদের যদি সমস্ত কাগজপত্র ঠিক থাকে, সেটা গ্যারান্টি দিয়ে বলছি, প্রথম 100 জন স্টুডেন্ট অবশ্যই ক্রেডিট লোন পাবে। এবং এডুকেশন লোনের ব্যবস্থাও কিন্তু সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের হাত ধরে সে পেতে পারে, এবং এসবিআই এর সঙ্গে আমাদের সেই রকম টাই আপই হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে এসবিআইএম এ যারা পড়তে চান তাদের মধ্যে একটা মানে কোথাও একটা কোয়ারি থাকে যে কত টাকা লাগবে, কারণ এই সাবজেক্টগুলোর কথা যখন আমরা বলি বা এই কোর্সগুলোর কথা যখন বলি, তখন সঙ্গে সঙ্গে টাকার চিন্তাটা চলে আসে। যারা ধরুন এগুলো নিচ্ছেন না, তারাও তো জানতে চান যে কত টাকা লাগে পড়তে গেলে অ্যাকচুয়ালি। হ্যাঁ, ডেফিনেটলি প্রত্যেকটা কোর্সেরই আলাদা আলাদা খরচ রয়েছে। কিছু কিছু রয়েছে সাবসিডাইজড কোর্স, সেই কোর্সগুলো কি কি সেগুলোও একটু জেনে নিতে হবে। কিছু কিছু কোর্স রয়েছে ডাইরেক্ট কোর্স, যেগুলো সাবসিডাইজড নয়, সেরকম কোর্সও রয়েছে। তাই বলছি যে কোর্স শুরু হচ্ছে 35,000 পার সেমিস্টার থেকে, এবং যেগুলো সাবসিডাইজড কোর্স, এবং যেগুলো নন সাবসিডাইজড কোর্স সেই কোর্সগুলো কিন্তু 68,000 পার সেমিস্টার। এইটাই হচ্ছে কোর্স ফিস। এবং আবারও বলছি, লোনের ব্যবস্থা আছে, কোনো চিন্তা করার কোনো কারোরই দরকার নেই। আচ্ছা, যেটা একদম বিরতিতে যাওয়ার আগে বলছিলাম, মানে পড়াশোনা করব, আলটিমেটলি তো আমি জীবনে প্রতিষ্ঠিত হতে চাই, আমি চাকরি পেতে চাই, তো সেক্ষেত্রে কোর্স শেষ করার পরেই কি চাকরি, মানে এরকমই কি বিষয়টা? কোর্স শেষ করার পরে চাকরি না, কোর্স শেষ করার আগেই চাকরি। বাহ। তার কারণ হচ্ছে চাকরির ইন্টারভিউ তো দিচ্ছে তারা 5th সেমিস্টারের পর থেকে। মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু চাকরি পেয়ে যাচ্ছে 6th সেমিস্টারের মানে তোমাদের ফাইনাল যে টার্ম এন্ড এক্সামিনেশন তার আগেই। এবার কিছু কিছু অর্গানাইজেশন আছে যারা বলে যে 6th সেমিস্টার কমপ্লিট করে, কোর্স কমপ্লিট করে তারা জয়েন করবে, কিন্তু সেক্ষেত্রেও তাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতেই থাকে। তো সুতরাং কোর্স শেষ করার পরে কিছু কিছু যেগুলো আছে, যেমন ধরো হসপিটাল ম্যানেজমেন্ট, সমস্ত হসপিটালই চায় যে হসপিটাল ম্যানেজমেন্টটা পুরো কোর্সটা কমপ্লিট করবে গ্র্যাজুয়েশন, তারপর জয়েন করবে। কিন্তু সেক্ষেত্রেও অনেকের ক্ষেত্রেই হয় কি, আগে থেকে সিলেকশন থাকে, পরে গিয়ে তারা মানে ফাইনাল এক্সামিনেশনে গিয়ে যারা জয়েন করছে। সুতরাং চাকরি তো কোর্স শেষ করার জন্য অপেক্ষা করতে হয় না আমার স্টুডেন্ট। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে, তাদের অনেক সময় স্কোপ থাকে বাইরে যাওয়ার, মানে আমি বলছি
বিদেশে, তো সেক্ষেত্রে হোটেল বা হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়াশোনা করে বাইরে চাকরির সুযোগ কতটা থাকছে? দেখো, আমি এখানে তোমার কথাটা একটু রেকটিফাই করে দিচ্ছি কি যে ইঞ্জিনিয়ার এবং ডাক্তার, অসাধারণ ইঞ্জিনিয়ার এবং অসাধারণ ডাক্তাররাই বাইরে যেতে পারেন, বাকিরা তো এখানেই প্র্যাকটিস করেন, যেটা আমি দেখেছি। কিন্তু আমার হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল এবং হসপিটালিটি ম্যানেজমেন্টের স্টুডেন্ট এমনও আছে যারা যখন প্রথম ভর্তি হতে এসছিল তখন পুরো সেন্টেন্স বলতে পারতো না, তারা কিন্তু আজকে বিদেশের বড় বড় অর্গানাইজেশনে বড় বড় পজিশনে রয়েছে। এবং আই এম রিয়েলি ফিলিং ভেরি প্রাউড কি আমার স্টুডেন্টরা বিদেশের মাটিতে বসে তারা রাজত্ব করছে বলতে পারো। তার কারণ হচ্ছে যে তারা যখন এসছিল না, তাদের ট্রান্সফরমেশন কিভাবে করবে এটা নিয়ে ভীষণ চিন্তা ভাবনা হতো, কিন্তু আজকের দিনে তারা যখন বসে আছে না, এখন যারা আসে তাদেরকে দেখে মনে হয় না না ঠিক আছে, এরা ওদের থেকে অনেক ভালো, আমরা তৈরি করে নিতে পারবো। মানে এটা পসিবল হয় কি করে, যদি একটু একটু বলা সম্ভব হয়, কি করে হচ্ছে এটা? দেখো, একটা জিনিস কি বলতো, এটা প্রথম যে দায়িত্বটা দেবো সেটা হচ্ছে আমাদের সুভাষ বোস ইনস্টিটিউটের 25 বছরের অভিজ্ঞতাকে। তার কারণ হচ্ছে এই অভিজ্ঞতাই বলে দেয় আমি একটা স্টুডেন্টকে কিভাবে তৈরি করব। সেকেন্ড আসে যে স্টুডেন্টটার শেখার ইচ্ছে, তার যদি শেখার ইচ্ছে থাকে, তার সঙ্গে আমাদের 25 বছরের অভিজ্ঞতা যখন একসঙ্গে হাত ধরে হাঁটে তখন তাকে তৈরি করা যায়। তারপরে আসে আমাদের এই যে যারা মেন্টর সেকশন রয়েছেন, মানে বিভিন্ন হোটেল ইন্ডাস্ট্রি, হসপিটাল ইন্ডাস্ট্রি, আদার হসপিটালিটি ইন্ডাস্ট্রির যারা বড় বড় পজিশনে রয়েছেন, তারা আছেন আমাদের মেন্টরশিপের আন্ডারে। সেই তাদের আন্ডারে থেকে আমরা যখন যেগুলো শিখে নিচ্ছি যে কি করলে তবে আমরা স্টুডেন্টদেরকে একটা বড় জায়গায় পৌঁছতে পারবো, সেই জিনিসগুলো আমরা বলছি আমাদের যারা ফ্যাকাল্টি মেম্বার আছে তাদের। এবং ওই ফ্যাকাল্টি মেম্বারদের অক্লান্ত পরিশ্রম, 25 বছরের এক্সপিরিয়েন্স এবং স্টুডেন্টদের শেখার ইচ্ছে পুরো রাস্তাটাকে সহজ করে দেয়। বাহ। আর এগুলো শোনার পর যারা ভাবছে যে ভর্তি হবে, তার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম বা প্রসপেক্টাস, এগুলোর দাম কত, কিভাবে অ্যাপ্লাই করবে, এই টুকটাক ইনফরমেশন গুলো। দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস বলছি, সেটা হচ্ছে 9831100773। এই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা যদি সত্যি ইন্টারেস্টেড থাকো, তোমরা একটা ওইখানে মেসেজ করো যে আমি এই কোর্সটার জন্য ইন্টারেস্টেড, ফর্ম তোমরা হাতে পেয়ে যাবে। তো সুতরাং ফর্মের জন্য তোমাকে আলাদা করে টাকা পাঠিয়ে ফর্ম কিনতে হচ্ছে না, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা একটা ফ্রি ওয়ার্কশপ করছি, যে ওয়ার্কশপটা তুমি এসে আগে দেখো, দেখে জানো যে সেই কোর্সটা তুমি করতে আসছো সেই কোর্সটা তোমার জন্য কিনা। তারপর তো কোথা থেকে করবে পরের ব্যাপার, তুমি এদেশ থেকে করতে পারো, বিদেশ থেকে করতে পারো, সেটা পরের ব্যাপার, কিন্তু আগে তুমি দেখে নাও যে তুমি তোমার জন্য এই কোর্সটা কিনা। তার জন্য এই ফ্রি ওয়ার্কশপটার জন্য তোমাকে যোগাযোগ করতে হবে 9830012536 এই নাম্বারে, অথবা তোমাকে হোয়াটসঅ্যাপে দিতে হবে 9831100773। দুটোই স্ক্রিনে যাচ্ছে নিশ্চয়ই। তো এই নাম্বারগুলোকে তোমরা দেখে নাও, দেখে নিয়ে এগুলোতে তোমরা বলো তোমাদের কি কি চাহিদা, আর ওখান থেকেই ফর্ম, প্রসপেক্টাস সবই দেওয়া হবে। তোমাদের আগে নিজেদেরকে জিজ্ঞেস করো যে আমরা কোন কোর্সটা করব এবং কিভাবে নিজেদেরকে 5 বছর পর দেখতে চাই। আচ্ছা, একদম শেষ 30 সেকেন্ডের মধ্যে আনসার চাইবো, যারা কলকাতার বাইরে থেকে পড়তে আসছে তাদের জন্য কি বলবেন, কি ব্যবস্থা রয়েছে, এবং আরো একটু যদি ইমেল বা আইডিয়া অন্য কিছু থাকে তাহলে সেটা যদি বলে নেন। আমাদের যারা বাইরে থেকে পড়াতে পাঠাচ্ছেন, বাবা মায়েদের বলবো ভীষণ স্ট্রিক্টলি রাখা হয়, পড়াশোনা শেখানো হয়। আর বাচ্চাদেরকে বলবো হস্টেল ফেসিলিটিস আছে, বাস ফেসিলিটিস আছে, এবং কলেজে ফ্যাকাল্টিদের সঙ্গে ঠিক মতো নিজেদের কথাবার্তা শেয়ার করার জায়গা আছে। আমাদের ইমেল bidisha@sbhm.com যদি আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে চাও, অর এলস subhasbosihm@gmail.com এই মেলটাতেও তোমরা পাঠাতে পারো তোমাদের কোয়ারিজ। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আজ হাতে একদম সময় নেই, তাই দেরি করবেন না, আপনারা চলে যান এখানেই, অবশ্যই অনেক বেশি সমস্যার সমাধান এখানেই হয়ে যাবে। আজ এখানে শেষ করছি আলোচনা, অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা।